আসসালামু আলাইকুম। রমজান মানেই ইবাদতের মাস, কিন্তু ডায়াবেটিস রোগীদের জন্য এটা অনেক সময় ভয়ের মাস হয়ে দাঁড়ায়। কারণ প্রায় প্রতিদিন আমি রোগীর মুখে শুনি, ডাক্তার সাহেব, রোজা রাখলে আমার ব্লাড সুগার কমে যাবে না তো? ওষুধ কখন খাবো? বা ইনসুলিন নিলে রোজা ভাঙবে না তো? আপনার যদি এই প্রশ্নগুলো থেকে থাকে, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কারণ একটি ভুল সিদ্ধান্ত আপনাকে হাইপোগ্লাইসেমিয়া, অজ্ঞান, এমনকি হাসপাতালে নেওয়ার পরিস্থিতিতেও ফেলতে পারে। প্রথম কথা খুব পরিষ্কার, সব ডায়াবেটিস রোগীর জন্য রোজা রাখা বাধ্যতামূলক নয়। কিছু রোগীর ক্ষেত্রে রোজা রাখা ঝুঁকিপূর্ণ, যেমন যাদের বারবার ব্লাড সুগার খুব কমে যায়, অনিয়ন্ত্রিত টাইপ 1 বা টাইপ 2 ডায়াবেটিস, গর্ভাবস্থায় ডায়াবেটিস, কিডনির গুরুতর সমস্যা, অথবা দিনে একাধিকবার ইনসুলিন লাগে। তাদের অবশ্যই আগে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এবার আসি ওষুধের কথায়। যারা দিনে দুবেলা ওষুধ খান, তারা সাধারণত ইফতার এবং সেহরিতে ভাগ করে ওষুধ খাবেন। যারা দিনে 3 বেলা ওষুধ খান, তারা সকালের ওষুধ সেহরিতে খাবেন, দুপুরের ওষুধ ইফতারিতে খাবেন, রাতের ওষুধ ঘুমানোর আগে খাবেন। ডোজ কম বেশি করা লাগবে কি না তা ব্লাড সুগার রিপোর্ট দেখে ঠিক করতে হয়। ইনসুলিন ব্যবহারকারীদের ক্ষেত্রে সেহরির আগের ডোজ অনেক সময় কমাতে হয়, আর ইফতারের ডোজ খাবারের পরিমাণ অনুযায়ী সমন্বয় করতে হয়। নিজে নিজে ডোজ পরিবর্তন করবেন না। অনেকে মনে করেন ব্লাড সুগার মাপলে রোজা ভেঙে যায়। এটা ভুল ধারণা। আঙ্গুলে সূচ ফোটালে রোজা ভাঙে না। দিনে অন্তত 2 বার ব্লাড সুগার মাপুন। যদি ব্লাড সুগার 70 মিলিগ্রাম পার ডিএল এর নিচে, অথবা 3.9 মিলিমোল পার লিটারের নিচে হয়, অথবা 300 মিলিগ্রাম পার ডিএল এর বেশি বা 16.7 মিলিমোল পার লিটারের বেশি হয়, এবং সাথে মাথা ঘোরা, কাঁপুনি, অতিরিক্ত ঘাম বা দুর্বলতা থাকে, সঙ্গে সঙ্গে রোজা ভেঙে ব্যবস্থা নিন। মনে রাখবেন, স্বাস্থ্য আগে, রোজা পরে। রোজা শুরুর আগে আপনার ওষুধ ও ইনসুলিনের ডোজ ঠিক করে নিতে চাইলে আমার সাথে অনলাইনে পরামর্শ নিতে পারেন। আমি ডাক্তার আখতারুজ্জামান সজীব। আপনাদের নিরাপদ ও বাস্তবসম্মত চিকিৎসা দেওয়াই আমার অঙ্গীকার। ভিডিওটি উপকারে এলে শেয়ার করুন, আর প্রশ্ন থাকলে কমেন্ট করুন। সবাইকে ধন্যবাদ।